বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন দেখব যে একটা কম্পোনেন্টকে যদি আমি মানে নিজের থেকে বলে দিতে চাই যে এটা শুধুমাত্র সার্ভারই রান করবে বা শুধুমাত্র ক্লায়েন্টই রান করবে, একটা ওয়ে কিন্তু আমরা অলরেডি দেখছি। কিরকম দেখছি? যেমন ধরো, যখন তুমি একটা কম্পোনেন্টের উপরে, আমি একদিন দেখাইছিলাম, এই যে ধরো এইখানে তুমি ইউজ স্টেট নিয়ে কাজ করবে, কারণ ইউজ স্টেট কিন্তু ব্রাউজারের ফিচার। তখন আমরা যে গত ক্লাসে কিন্তু দেখছিলাম যে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করতে হলে কি করতে হয়, এই কম্পোনেন্টের উপরে এরকম ইউজ ক্লায়েন্ট দিয়ে দিতে হয়। তাহলে এই গোটা কম্পোনেন্টটা কি হয়ে যায়? ক্লায়েন্ট কম্পোনেন্ট হয়ে যায় গোটাটা। ঠিক আছে, এখন এররটা আসতেছে কেন? কারণ এখন তোর এই সেট টাইমারটা হলো নেক্সট জেস এর ফিচার, ব্যাক এন্ডের। এটা তো আর ক্লায়েন্টে নাই, এই জন্য এরর আসতেছে। যাই হোক, এটা আসবেই, এটাতে ঘাবড়াবার কিছু নেই। যেটা বুঝে দিয়েছিলাম যে ইউজ ক্লায়েন্ট দেওয়ার সাথে সাথে হয়ে যায় কি, এই কম্পোনেন্টটাকে আমি বলে দিলাম যে এই কম্পোনেন্টটা কোথায় রেন্ডার করবে, ব্রাউজারে। এখন এই ইউজ ক্লায়েন্ট লেখার নিচে যা যা থাকবে সবাই অটোমেটিক ইউজ ক্লায়েন্ট হয়ে যাবে, এবং এইখানে যাদেরকে ইম্পোর্ট করবা সেই ইম্পোর্ট করা কম্পোনেন্ট যদি এর মধ্যে এবার কল করে দাও, তাহলে তারাও কি হয়ে যাবে? ক্লায়েন্ট কম্পোনেন্ট হয়ে যাবে। মানে একটা উপরে ইউজ ক্লায়েন্ট দেওয়া মানে কি জানো? এইটাকে সিএসআর করা এবং এর পেটের মধ্যে যারা যারা থাকবে সবাইকে কি সিএসআর করে দেওয়া। এটা একটা মাথায় রেখো। এটা অনেক সময় তোমার যখন বড় বড় প্রজেক্ট করবে একটা পেঁচ লাগতে পারে, কি রে ভাই আমার এই কম্পোনেন্ট আবার ক্লায়েন্ট সাইড হলো কেমন? ওই যে বললাম, যার পেটের মধ্যে থাকবে তারাও কি হয়ে যাবে? ওই প্যারেন্টেরটা হয়ে যাবে। অনুরূপ সার্ভারের ক্ষেত্রে এখন আমি চাচ্ছি যে স্পেসিফিক কোন সার্ভারকে শুধু আমি মানে একটা ফাংশন, ধরো জাস্ট একটা ফাংশন, সেটাকে আমি শুধু সার্ভার রান করতে চাই, আর কিচ্ছু না। তাহলে আমরা কি করতে পারি? শুধুমাত্র এই ফাংশনকে এইভাবে যদি ইউজ ক্লায়েন্ট বা ইউজ সার্ভার দেই, তাহলে কিন্তু নিচে সবাই কি হয়ে যাবে? এফেক্টেড হয়ে যাবে। আমি চাচ্ছি যে না, শুধু এই ফাংশনটাই সার্ভার কম্পোনেন্ট হবে, নিচের গুলো আর এফেক্টেড হবে না। মানে ধর একটা ছোট্ট একটা পার্ট, তখন আমরা করতে পারি কি, তখন আমরা এইভাবে করতে পারি। দেখো, ধর এইটা দিয়ে করি, এটা দিয়ে যেতে করছিলাম, এটা বাদ দিয়ে দিচ্ছি। এখন আমি সেট টাইমার রাখতেছি না, আমি ডিরেক্ট রিটার্ন করে দিচ্ছি, ডাইরেক্ট রিটার্ন। তাহলে এখন আর কোনো ডিলে হবে না, ডাইরেক্ট চলে আসবে। তাহলে এইখানে তুমি করবা কি, ইম্পোর্ট করবা। দেখবা যে ক্লায়েন্ট রেন্ডার করতে চাও যে এটা শুধুমাত্র ক্লায়েন্টে হবে, ক্লায়েন্ট যদি না হয় তাহলে ইরর দিবে। এটা যদি তুমি চাও তাহলে এখানে লিখবে ক্লায়েন্ট অনলি। কোথায় লিখলাম? এইখানে। এই যে এখন এইটা শুধুমাত্র ক্লায়েন্ট অনলি হয়ে যাবে। এখন বলতেছে ফেল টু কম্পাইল। কেন বলতেছে? এই দেখো, তুমি যখন ইম্পোর্ট ক্লায়েন্ট অনলি দিলা, তার মানে কি এইটা সবসময় কি হবে? ক্লায়েন্ট সাইডে রেন্ডার করবে সবসময়। কিন্তু আমরা কি জানি, নেক্সট এর নিয়ম অনুযায়ী যার পেটের মধ্যে যে সে সেইটা হয়ে যায়, তাই তো? একটু আগে কিন্তু দেখছি, প্যারেন্ট যদি ক্লায়েন্ট হয় বাকি চাইল্ডও কি হয়ে যাবে? ক্লায়েন্ট হয়ে যাবে। প্যারেন্ট যদি সার্ভার হয় বাকিরাও কি হয়ে যাবে? সার্ভার কিন্তু হয়ে যাবে। কিন্তু এই যে আমি এটাকে বলে দিলাম, মানে আমার সিকিউরিটি পারপাসে, যে এটা কিন্তু ক্লায়েন্টই হইতে হবে, তার মানে এমন কোন জায়গায় আমি এটা ইউজই করবো না যে জায়গায় ওটা সার্ভার। ঠিক আছে, এখন আমাকে ইরর দিচ্ছে কেন বলতো? কারণ আমি এটা কল করছি কোথায়? পেজে। এই যে এখন খেয়াল করো, পেজে আমি কিছু ইউজ ক্লায়েন্ট দেই নাই, তাহলে বাই ডিফল্ট কিন্তু এটা কি কম্পোনেন্ট? সার্ভার কম্পোনেন্ট। তাহলে এখন দেখো, এটা যদি সার্ভার কম্পোনেন্ট হয় বাই ডিফল্ট, তাহলে এর পেটের মধ্যে আছে রিভিউজ, তাহলে রিভিউজও কি হবে? সার্ভার কম্পোনেন্ট হবে। কিন্তু আমি সার্ভারকে তো বলে দিচ্ছি, রিভিউকে বলেছি এটা তো হবে ক্লায়েন্ট। এই জন্য ইররটা আসতেছে যে আপনি তো বলে দিলেন এটা ক্লায়েন্ট অনলি, কিন্তু আপনি ঢুকেছেন আবার সার্ভারের মধ্যে। এখন তাহলে তুমি অ্যালার্ট হয়ে যেতে পারবে, তাহলে আমাকে কি এইটা এখানে ইউজ করা যাবে না। বুঝতে পারছো? এই কারণে এটা ইউজ হয়। মানে তুমি যদি চাও যে ধরো একটা ডাটাবেস ক্রেডেনশিয়াল পিছন দিয়ে করে একটা কাজ করবা যেটা ক্লায়েন্ট দেখবে না, তখন করবা কি, ইউজ সার্ভার অনলি দিয়ে শুরু করো। তাহলে হবে কি, অ্যাক্সিডেন্টালি তোমার কোনো ভুল হবে না। কারণ তুমি কিন্তু এটা এখন কিন্তু তুমি এটা বুঝতে পারছিলে না যে এটা ক্লায়েন্ট হয়ে গেছে, আর এটা যেহেতু সার্ভার, তাহলে কিন্তু রিভিউটা সার্ভার হয়ে গেছে। অথচ তুমি কিন্তু মনে করতেছিলে যে আমার রিভিউ কিন্তু ক্লায়েন্ট আছে, আর ক্লায়েন্ট না। এই জন্য তোমাকে এরকম বলে দিতে হবে আলাদা করে।
এখন দেখো, এখন এই প্রবলেমটা সলভ করবে না। আমরা জানি ক্লায়েন্ট কম্পোনেন্ট শুধুমাত্র ক্লায়েন্টের প্যারেন্টের মধ্যে যদি থাকে তাহলে তো ওইটা ক্লায়েন্ট হিসেবে থাকবে, তাহলে আমাকে এইটাকেও ক্লায়েন্ট করে দিতে হবে, সোজা কথা, নাহলে কাজ করবে না। আমি এটাকে পুরোটাকে ক্লায়েন্ট করে দিলাম, এই যে আমার ইরর চলে গেছে, দেখছো? কিন্তু এইটা যদি সার্ভার থাকতো তাহলে দেখো সার্ভারের মধ্যে ক্লায়েন্ট, সেটা তো আর হয় না, ইরর দিচ্ছে, ইরর। আচ্ছা, অনুরূপ ভাবে একই রকম তুমি যদি চাও যে এই কোডটা সার্ভারে রান করবে, শুধুমাত্র সার্ভারে আর কোথাও না, আর সার্ভারে তো আমরা কি করি না, কোনো কিছু রিটার্ন করি না স্বাভাবিক। সার্ভারে ধর আমরা একটা কনসোল লগ করি, ফ্রম সার্ভার, ধরো ফ্রম সার্ভার, এখন দেখো তাহলে এটা সার্ভার থেকে আসবে, তাহলে আমি ক্লায়েন্ট অনলি না করে এখন করলাম সার্ভার অনলি, শুধুমাত্র সার্ভারে রান করবে। এই দেখো এরর কিন্তু গন, এই দেখো এটা কিন্তু কনসোল লগ হয়েছে, এই দেখো এই যে ফ্রম সার্ভার, দেখছো? তার মানে এটা কিন্তু সার্ভারের মধ্যে এটা কিন্তু কাজ করছে, খেয়াল করছো? তাহলে এইটা কিন্তু সার্ভার অনলি আছে, কার মধ্যে কল করা হয়েছে, সার্ভারের মধ্যেই, এই জন্য ইরোরটা দেয় নাই, কারণ কি এটা তো সার্ভারই। আমরা জানি কোনো কিছু না দিলে নেক্সট কি বাই ডিফল্ট সার্ভার কম্পোনেন্ট হয়ে যায়, এবং সার্ভারের মধ্যে নেক্সট চেষ্টা করে সবসময় এসএসজি করা, যদি না পারে সেক্ষেত্রে নেক্সট যে ডাইনামিক করে। আবার আমি যদি নিজের থেকে বলে দেই তাইলে কিন্তু আবার কি হয়, নিজের থেকে বলে দিলে তাইলে আবার ওই অনুযায়ী রিয়াক্ট করে, মানে নেক্সট এরকম বিষয়টা। এখন আমি যদি এইটাকে ক্লায়েন্ট করে দিতাম আগের মতো, তাহলে দেখো প্যারেন্টও কি হয়ে যাবে, ক্লায়েন্ট হয়ে যাবে। প্যারেন্ট যদি ক্লায়েন্ট হয় তাহলে চাইল্ডও কি ক্লায়েন্ট হয়ে গেছে, কিন্তু আমি তো দিলাম ভিতরে কি সার্ভার অনলি, এই জন্য এররটা আসছে। তার মানে এটাকে সবসময় সার্ভার কম্পোনেন্টের মধ্যে ঢুকাইতে হবে, তুমি যাতে অ্যাক্সিডেন্টালি কোনো ভুল না করো, এই জন্য এটা দিচ্ছে। আর অনেক সময় এটা হয় যে মানুষ কিন্তু চাচ্ছে এটা সার্ভার রেন্ডার করতে, কিন্তু সে নিজেও জানে না কোন সময় যে ইম্পোর্ট করে ফেলাইছে ক্লায়েন্ট কম্পোনেন্টের মধ্যে, সে নিজেও জানে না। তুমি নিজেও জান কাজ করো, তখন দেখবা কখন যে এই কম্পোনেন্টটাকে তুমি ইম্পোর্ট করে ফেলছো, মানে কোন একটা কম্পোনেন্টের মধ্যে যেটা ক্লায়েন্ট সাইড, তখন কিন্তু তোমার এই পাসওয়ার্ড ক্রেডেনশিয়াল সব ক্লায়েন্ট সাইডে চলে গেল, কারণ কিন্তু একটা হ্যাকার তোমার পাসওয়ার্ড দেখে ফেলতে পারে। এই জন্য সেন্সিটিভ ইনফরমেশনকে তুমি সার্ভারে রাখতে চাও, তখন অবশ্যই উপরে কি দিয়ে দিবে, এই সার্ভার অনলিটা কল করে দিবা, তাহলে যখনই ভুল করতে যাবা তখন এর মির হয়ে যাবে। এটা কিন্তু ভালো, মানে এই রোডটা কিন্তু খারাপ না, আর এই রোডটা না আমাকে বলতেছে আপনি কিন্তু ভুল করতেছেন। এখন যদি আমি আবার এটাকে সার্ভার করে দিই তাহলে আবার এই রোডটা চলবে, বুঝছো? আশা করি বুঝতে পারছো, খুব ইন্টারেস্টিং টপিক।